আসসালামু আলাইকুম। আমি নর্থ ম্যাসেডোনিয়া থেকে সুলতান বলছি। আপনারা জানেন আমি নর্থ ম্যাসেডোনিয়ায় আসছি আজ প্রায় 12 দিন হলো। তো এই 12 দিনে আমার সাথে যা যা হচ্ছে তা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। নর্থ ম্যাসেডোনিয়ার বর্তমান পরিস্থিতি এবং কাজকামের কীরকম অগ্রগতি আছে তা আজকের এই ভিডিওতে জানানো হবে। আমার সাথে যা যা ঘটছে তা আপনাদের সাথে শেয়ার করা হবে। নর্থ ম্যাসেডোনিয়া আসার দিন থেকে আমি কাজে জয়েন করি। তো দীর্ঘ 5 দিন কাজ করার পর তারপর আমাদের কাজ শেষ হয়ে যায়। বলেছিল কোম্পানি যে অন্য কোম্পানিতে আমাদের ট্রান্সফার করবে, যেহেতু আমরা টাইসের কাজ পারি না। তার জন্য 5 দিন পর তারপর আমরা 7 দিন এখন পর্যন্ত কোনো কাজ পাইনি। আমাদের টিআরসি ফিঙ্গার দিয়েছে আসার 3 দিন পরেই। তো এখনো টিআরসি হাতে পাইনি, তার জন্য কোম্পানি বলছে যে তোমাদের অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার করতে পারছি না। তবে সমস্যা নেই, আমাদের যে 7 দিন বসে আসছিলাম এই বসা থাকা অবস্থায় তিনি বেতন চালিয়ে যাচ্ছে, কোনো বেতন স্টপ করে নাই। 10 দিনের পেমেন্ট অলরেডি ক্লিয়ার করে দিয়েছে। বলছে টিআরসি হাতে পাইলেই তোমাদের অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। তো এখানে থাকা খাওয়ার সুবিধা দিচ্ছে। যখন আমরা 5 দিন ঠিক মতো কাজ করছি তখন তিনি আমাদের 3 বেলায় খাইতে দিয়েছে। যখন আমরা এখন কাজ করি না, এখন আমাদের দিনে 1 বেলা খাইতে দেয়। এজেন্সিকে ফোন দিলে এজেন্সি ফোন ধরে না। তো তাদের পরিস্থিতি অন্যরকম দেখা যাচ্ছে। তো এখানে যা বুঝলাম, এটা এজেন্সি এবং এই দেশের এজেন্সি লয়ার সহকারে সবই হলো বাটপারি করছে আমাদের সাথে। টাকা তো বেশি নিচেই এবং আমাদের বর্তমান কাজ দেয় না, শুধু বসে রাখতে। তারা গেম দিতে বাধ্য করছে আমাদেরকে। তো এখন কি করা যাবে? যারাই পরবর্তীতে নর্থ ম্যাসেডোনিয়া আসবেন, গেমের টাকা হাতে নিয়ে আসবেন, বাড়িতে টাকা পয়সা জমিয়ে আসবেন। এখানে আসার সাথে সাথে পরিস্থিতি অন্যরকম হতে পারে। তো সব কোম্পানি একই না। আমাদের সাথে আরো 8 জন আসছিল অন্য এজেন্সির মাধ্যমে, তাদের সাথে আমাদের এয়ারপোর্টে কথা হয়। তো ওনাদের কন্ট্যাক্ট ছিল যে শাটারিং কার্পেন্টারে তারা কাজ করবে। আসার পর কোম্পানি বলছে যে শাটারিং কার্পেন্টারের কাজ যেন ওনারা বলে দিচ্ছে, আমরা জানি না। তো ওনাদের বেতন ছিল 600 ইউরো। ওইখান থেকে কোম্পানির মালিক তাদেরকে কাজে রেখে 400 ইউরো করে বেতন দিচ্ছে। তো ওনাদের আল্লাহর রহমতে পরিস্থিতি ভালো। আমাদেরকে বলছে যে তোমরা কাজ জানো? হ্যাঁ, আমরা কাজ জানি। এই কথা বলার সাথে সাথে পরে আমরা কাজ করলাম। মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স থেকে ভালোই কাজ করছি। বুঝি না যে আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি, একটা জিনিস দেখলে বোঝা যায় না। তো আমাদের পূর্বেরও একটু অভিজ্ঞতা ছিল, অতটাও ভালো না। তো আমাদের সাথে কিছু ভাই আসছে, ওনারা আগে থেকে কাজ জানে, ওনাদের সাথে আমরা হেল্পারি করছি, ওনারা কাজ করছে। তো এই অবস্থায় আমাদের দিন যাচ্ছে। দিনে 1 বেলা করে খাইতে দিতেছে, আগে দিত 3 বেলা। বর্তমান নর্থ ম্যাসেডোনিয়ার পরিস্থিতি অতটাও ভালো না। আসার আগে 1000 বার আসবেন। তো একটা ইউরোপ বলে আসলেই যে সবকিছু সমাধান, এটা না। এখানে আসলে বুঝতে পারবেন যে ইউরোপ জিনিসটা আসলে কি। বর্তমান এতটা পরিস্থিতি ভালো না। এজেন্সিকে ফোন দিচ্ছি আমরা, ফোন ধরে না। কোম্পানির বর্তমান পরিস্থিতি অতটাও ভালো না। এখন আমাদের সবার প্ল্যান গেম দিতে বাধ্য করতেছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। পরবর্তী আপনাদের সাথে আবারও কথা হবে। এ পর্যন্ত আজকের ভিডিও।